আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুকরিয়া আদায় করি কাবার মালিকের দরবারে, যিনি আরও একটা দিন উপহার স্বরূপ হিসেবে দিয়েছেন আমাদেরকে, ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি। আমরা দুনিয়াবী জীবনযাপন নিয়ে বিজি হয়ে গেছি সবাই। আর ইদানিং একটা চক্র যে বের হয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমার কিছু আবেগী বোন আছে, যেহেতু হারাম রিলেশনশিপ, জেনা, এই জেনার পাপ, এটা যতক্ষণ পর্যন্ত রবের কাছে তওবা না চাইবে ততক্ষণ পর্যন্ত রব ক্ষমা করবেন না। মুসলিমের সাথে রিলেশন করে এটা একটা আছে, বিয়েও করে, কিন্তু এখন আমাদের জেনারেশনের বোনরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, হাত মোজা পা মোজা নিকাব পইরা তারপর হিন্দুদের সাথে তাদের ওঠা বসা চলাফেরা রিলেশন। আর আমার মুসলিম বোনরা ভুলে গেছে যে এটা শেষ জওয়ানা। হিন্দুরা চাইবে তাদের দিকে যেন আমরা ধাবিত হই। এই জমানায় ইমান টিকিয়ে রাখা অনেক কষ্ট, অনেক কঠিন। আর আমি আমার বোনদেরকেও দোষ দিব না, এটা সম্পূর্ণ দোষ দিব তাদের পরিবারকে। কারণ তারা মেয়েদের কোথায় পাঠাচ্ছে, ভার্সিটির নামে তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, উঠতেছে বসতেছে, এগুলো তারা কখনোই খেয়াল রাখে না। তারা যখন বাসা থেকে বের হয় তখন বলে যাচ্ছি ভার্সিটিতে, কিন্তু যায় কোথায়? বিভিন্ন পার্কে ধরা খায়। তারপর অনেক তো ফ্যামিলিতে আছে, যখন জানাজানি হয়ে যায় তখন মেয়েটাকে সম্পূর্ণ ঘর থেকে বের করে দেয়। আমি বলবো যে এটাও তাদের সম্পূর্ণ ভুল। যেহেতু সে একটা ভুল করে ফেলছে, তাকে সেই ভুলটা শুধরানোর সুযোগ দেওয়া উচিত এবং তাকে আইনা ভালো করে বুঝাইয়া এবং ভালো কিছু করলে অবশ্যই সে মানবে। একটা মেয়ের মন খুবই নরম, একটা ছেলেকে মানানো খুব কঠিন, কিন্তু একটা মেয়েকে মানানো খুবই সহজ। কিন্তু বাবা মা সেটা খেয়াল করে না। একটা মেয়ে ভার্সিটিতে যায়, তার বয়স অন্ততপক্ষে 22 থেকে 23 বছর হয়। তাকে কি করে ভার্সিটিতে পাঠায়? কোনো মাহরাম সাথে যায় না, একা একা ভার্সিটিতে যায়। তারপর তো হিন্দুদের ফাঁদে হয়, কত মেয়ে যে পাচার হয়েছে, কত মেয়ে যে কত জায়গায় চলে গেছে, কত মেয়ে যে মারা গেল। কালকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের একটা মেয়েকে মেরে তারপরে টুকরো টুকরো করে আগুন ধরাই দিছে। তাই সবার উচিত এটা মাথায় রাখা যে আমার ঘরেও মা বোন আছে, একদিন আমিও বিপদে পড়তে পারি। এটা না যে অমুকের মেয়ে বিপদে পড়ছে, অমুকের বোন বিপদে পড়ছে, তো আমার কি। কিন্তু এটা সবার উচিত যে সে আমার বোন না হোক অন্য কারো বোন, কে বলতে পারে আমার বোন এই বিপদের সাথে জড়িয়ে যায় কিনা। আমরা মেয়েরা যতটা এটা নিয়ে কথা বলি বা ই করি, আমি দেখি না যে কোনো পুরুষ বা আমাদের কোনো দিনী ভাই এটা নিয়ে কথা বলে ই করে। কিন্তু আমরা মেয়েরা যতটা এটা নিয়ে আলোচনা করি, কথা বলি যে এটা থেকে কীভাবে ই করা যায়, কারণ এটা তো ভারতের একটা ষড়যন্ত্র, এটা থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু এটা আমাদের মুসলিম ভাইরা ভুলেই গেছে। তারা চিন্তা করে আমার বোন না তো, আমার মেয়ে না তো, যায় যাক, তাতে কি। দিন শেষে যখন মেয়েটার কোনো বিপদ হয়ে যায় তখন আমরা বলি যে ভালোই হয়েছে, ঠিকই হয়েছে, ওদের সাথে এমনটাই হওয়া উচিত। কিন্তু আমরা এটা মাথায় আনি না যে তাকে যদি আমরা ভালো পথে আনতে পারতাম তাহলে তার জীবনটা বেঁচে যেত। আর মুসলমান হচ্ছে মুসলমানের বন্ধু, ভাই, সেটাই যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিসের ভাই বলে দাবি করি? আমি এমন দিনী ভাইদের তো ভাই বলে দাবি করি না, আর আমি মানিও না। কারণ যাদের কোনো নাই, দেশ ধ্বংস হয়ে যাক, বোনরা হারিয়ে যাক, তাতে তাদের কিছু হয় না। যাক, বেশি কিছু বললাম না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক এবং আমার বোনদেরকে যেন আল্লাহ বেশি হেদায়েত নসিব করে, এটাই বলবো।
মানুষ মাত্র ভুল। যদি কখনো দেখেন যে এই সমস্ত সাথে আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, এটা তো ওরা তো কাউকেই ছাড়ে না, ওরা তো সবাইকেই এই ট্রাম্পে ফেলে দেয় এই ষড়যন্ত্রে। তাহলে প্লিজ তাদেরকে ঘর থেকে বের না করে, তাদের উপর টর্চার না করে, তাদের বুঝের মাধ্যমে তাদেরকে ভালো বানান। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো তারা পরিবর্তন হয়ে যাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।